প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আগামীকাল তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের যে মূল্যায়নটা অনুষ্ঠিত হবে, এটার প্রশ্ন নিয়ে আলোচনা করছি। মূল্যায়ন প্রজেক্টের নাম হচ্ছে দায়িত্বশীল ভূমিকায় আমি। এখানে কিছু রয়েছে, প্যারা রয়েছে। সো তোমরা এই অংশটা একটু কষ্ট করে পড়ে নিবা, এই উদ্দীপকটা। এখানে কাজ ১ এর মধ্যে রয়েছে চলো সহপাঠীকে জানি, এবং এখানে প্রশ্নমালা তৈরির ক্ষেত্রে এই ২ টা প্রেক্ষাপট তোমাকে ভেবেচিন্তে প্রশ্নমালা তৈরি করতে হবে। তো সংগ্রহ অর্থাৎ জোড়া গঠনের মাধ্যমে এই কাজটা করতে হবে। এরপর তথ্য সাজাই, এরপর সতীর্থ মূল্যায়ন। এই অংশগুলো তোমরা একটু কষ্ট করে পড়ে নিবে। এবার সতীর্থ মূল্যায়নের যে রুবিক্সটা রয়েছে সেটা হচ্ছে এইগুলা। তুমি তোমার সহপাঠীকে এই ধরনের প্রশ্নগুলা করেছো কিনা? হ্যাঁ হলে হ্যাঁ, আর না করলে না দিবা। এখানে সহপাঠীর নাম এবং রোল নাম্বারগুলা লিখে দিবা। একটু পর আমরা খুব দ্রুত এটার উত্তরপত্র নিয়ে উপস্থিত হচ্ছি। পেজ ২ এ কাজ ২ হচ্ছে অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা। এখানে ক নাম্বার হচ্ছে অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা সম্পর্কে। এখানে আমরা অতীতে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা, বর্তমানে আমার সহপাঠীর এলাকার মানুষের জীবন ও জীবিকা, অর্থাৎ আমরা ২ টা ছক দেখতে পাচ্ছি। সো এই জিনিসগুলা ভূপ্রকৃতির সম্পর্কের ইতিহাস, বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি কেমন, এই জিনিসগুলা নিয়ে আমাদের এই ছক ২ টা ফিল আপ করতে হবে। এরপর খ নাম্বার বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন ও জীবিকা, অর্থাৎ এই অংশটা হচ্ছে সেটা। এখানে এগুলা নিয়েও আমাদেরকে কিছু কাজ করতে হবে। এরপর কাজ ৩ দায়িত্বশীল ভূমিকায় আমি। এখানে আত্মপ্রতিফলন রয়েছে, দল গঠন ও আলোচনা। আমাদের আগামীকালকের প্রশ্ন। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। সুতরাং উত্তরপত্র পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ আমরা নির্ভুল উত্তরপত্র দিয়ে থাকি। সেজন্য তাড়াহুড়ো করে উত্তরপত্র দিলে ভুলভ্রান্তি হয়। সেটা আমি প্রত্যেকবার তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করি। সো তোমরা প্রশ্নটা পেয়ে একটু পড়ে দেখো, নিজেরা একটু ট্রাই করে দেখো। এর পরবর্তীতে আমাদের উত্তরপত্রের সাথে তোমাদের উত্তরপত্র মিলিয়ে দেখবা। আশা করি তোমরা বুঝতে পারবে। তোমাদের জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক।